হ্যালো এভরিওয়ান, আমরা যে টপিকটা শুরু করেছিলাম আজকে তার পার্ট 2। আমরা এর আগের দিন অঙ্কের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল এই চ্যাপ্টারের কোষে দেখি 1.2 এর 1, 2, 3 এবং 4-এর 21 নম্বর অঙ্কটির সমাধান করি। 4-এর 21 নম্বর অঙ্ক বলছি তার কারণ আমরা আগেই বলেছিলাম আমরা শুরু করব নিচ থেকে শুরুর দিকে, আমরা যাব নিচ থেকে শুরুর দিকে, রাইট? আমরা শুরু করেছিলাম একেবারে পেছন দিকে 21 নম্বর অঙ্কে। আজকে আমাদের অঙ্ক হচ্ছে 20। চলো শুরু করা যাক। এই অঙ্কে রয়েছে যদি এই অঙ্কটাকে আমরা নর্মালি ক্যালকুলেট করতে থাকি তাহলে কিন্তু অনেকটাই বড় হবে। এই জন্য আমাদেরকে এখানে একটু ট্রিক্স ইউজ করতে হবে। আমাদেরকে বোথ সাইড 2 দিয়ে যোগ করে নিতে হবে, মানে এদিকেও 2 দিয়ে যোগ করতে হবে, এদিকেও 2 দিয়ে যোগ করতে হবে। চলো দেখে নিই। আমি যেহেতু বললাম 2 দিয়ে যোগ করব, তাহলে প্রথম যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ a বাই এক্স মাইনাস এর সাথে 1 যোগ করব এবং b বাই এক্স মাইনাস বি এর সাথে 1 যোগ করব। আর রাইট হ্যান্ড সাইডে আমি 2c বাই এক্স মাইনাস সি এর প্লাস 2 অর্থাৎ 2 যোগ করব, রাইট? তাহলে চলো এগোনো যাক। a বাই এক্স মাইনাস ক্যালকুলেশনটা একটু বড় হতে পারে, তাই স্টেপ বাই স্টেপ আমি করতে থাকবো। আমি হয়তো আমাকে খাতাটা উপর দিকে ওঠাতে হতে পারে, যে কারণে তোমরা সাথে সাথে করলে বুঝতে সুবিধা হবে। আমি করছি, তার পাশাপাশি তোমরাও করো। কি বললাম? এর সাথে 1 যোগ করব, একই রকমভাবে বি বাই এক্স মাইনাস বি প্লাস 1 এটা করব এবং রাইট হ্যান্ড সাইডে কী ছিল 2c এক্স মাইনাস সি এর সাথে 2 যোগ করলাম। দেখো আমি বোথ সাইড 2 যোগ করেছি, 1 প্লাস 1 2 আর এদিকেও 2, তাহলে এটা কাটাকাটি হয়ে যায়, এটা আমি করতেই পারি। এবার আমি কি করব? এবার আমি আগে ক্যালকুলেশন করতে হবে। নর্মালি আমি এই দুটো নিয়ে প্রথমে ক্যালকুলেশন করব। এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস প্লাস আছে তাই প্লাস। এবার এই দুটো নিয়ে ক্যালকুলেশন করব, এক্স মাইনাস বি, বি প্লাস এক্স মাইনাস বি, এবং এখানে যেটা পড়ে থাকবে এক্স মাইনাস সি, 2c প্লাস 2x মাইনাস 2c। দেখো 2x বি বি এ এগুলো কী হলো? এগুলো কিন্তু কেটে গেল। এবার কি করব? আমি এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে পুরো টার্মটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, রাইট? দেখো এক্স বাই এক্স মাইনাস প্লাস এক্স বাই এক্স মাইনাস বি মাইনাস 2x এক্স মাইনাস সি ইজ ইকুয়ালস টু 0, রাইট? এবার কি করব? আমি দেখো লবে প্রত্যেকটারই এক্স আমি দেখতে পাচ্ছি, তাই আমি এখান থেকে এক্স কমন নিয়ে নিতে পারি। তাই এক্স আমি নিলাম কমন। কী পড়ে থাকলো? 1 বাই এক্স মাইনাসে লব থেকে এক্স কমন নেব, রাইট? 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 2 বাই এক্স মাইনাস সি। ঠিক আছে? আমি এর আগের দিনও তোমাদের বলেছিলাম যখন এরকম দুটো গুণ ফর্মে চলে আসবে তখন তোমাদের একটা এখানে লাইন লিখতে হবে, আদারওয়াইজ তোমাদের পরীক্ষাতে তুমি যদি না লেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বার কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। লাইনটা কি? দুটি রাশির গুণফল 0, তাই হয় এক্স ইজিক্যালস টু 0 নতুবা যে ভ্যালুটা পড়ে আছে 1 বাই এক্স মাইনাস প্লাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 2 বাই এক্স মাইনাস সি সমান 0। হয় এইটার মান 0 অথবা এই পুরোটার মান 0, তবেই তো দুটো সংখ্যার গুণ করে তো আমি 0 পাবো, তাই না? আমি তো বলতে পারবো না যে এক্সের মানই 0 হবে, আমি তো জানি না। আর আমি এটাও বলতে পারবো না যে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যামালাটা রয়েছে সেটার মান 0 হবে। তাই আমি এখানে ধরে নিচ্ছি কি হয় এক্সের মান 0 নতুবা এই পুরো সংখ্যামালাটার মান 0। ঠিক আছে? এবার আমি কি করব? এবার আমাকে করতে হবে একটা ক্যালকুলেশন, আর বিশাল বড় একটা ক্যালকুলেশন। চলো আস্তে আস্তে করতে থাকি, আরামসে হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এক্স মাইনাস
এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। তাহলে প্রথমত কী হবে, এই দুটোর গুণ করতে হবে, কারণ এখানে এক্স মাইনাস এ কেটে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। একই রকমভাবে এক্স মাইনাস বি এখানে কাটবে, এক্স মাইনাস এক্স মাইনাস সি। একই রকমভাবে দুই তো লবে ছিল, তাই লব থেকে নিচে নেমে গেল, এক্স মাইনাস সি কেটে যাবে, এক্স মাইনাস এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0, রাইট? এবার কি করব, এই লবের যে ক্যালকুলেশনটা আছে, লবের ক্যালকুলেশনটাকে আমরা ক্যালকুলেট করে নেব, এবং হরের যে ক্যালকুলেশনটা আছে সেটাকে আমি 0 দিয়ে ওইদিকে পাঠিয়ে দেবো, গুণ করে দেবো। তাহলে আমার আলটিমেটলি রাইট হ্যান্ড সাইডে গিয়ে এর সাথে 0 গুণ হয়ে 0 হয়ে যাবে, পড়ে থাকবে কেবলমাত্র লবেরটা। তাই লবেরটা ক্যালকুলেট করে নাও, ডিরেক্টলি এখান থেকে গুণ করে নিচ্ছি। হ্যাঁ, আমি করছি, তোমরা দেখো, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি এক্স প্লাস বি সি প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এ এক্স প্লাস এসি মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 2ax প্লাস 2bx মাইনাস 2ab ইজ ইকুয়ালস টু 0। 0-র সাথে এই পুরোটার গুণ করলাম, 0-র সাথে যাই গুণ করি 0ই হবে, তাই রাইট হ্যান্ড সাইডে 0। দেখো এখানে মাইনাস 2x স্কোয়ার, এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে গেল, কি পড়ে থাকলো? পড়ে থাকলো আমার এ এক্স, আর এখানে মাইনাস এ এক্স, আর এখানে আছে প্লাস 2x। তাহলে এখান থেকে আমার পড়ে থাকবে এ এক্স প্লাস, একই রকমভাবে এখান থেকে মাইনাস 2bx থেকে প্লাস 2bx, তাহলে bx প্লাস দিয়ে, রাইট? আর পড়ে থাকছে মাইনাস cx, একটা দুটো সরি 2cx, আর কি পড়ে থাকছে প্লাস bc প্লাস ac মাইনাস 2ab ইকুয়ালস টু 0। আই থিঙ্ক এই অবধি কারোর বুঝতে না পারার মতো কিছু নেই। এরপরে কি করব, এরপরে আমাকে এখান থেকে এক্স কমন নিতে হবে, এই পোর্শন থেকে আমি এক্স কমন নিয়ে নেব। নাও এ প্লাস বি মাইনাস 2c, আর কি করব, সমান দিয়ে এই পুরোটাকে এই দিকে পাঠিয়ে দেবো, এই পুরোটাকে এই দিকে পাঠিয়ে দেবো, মানে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। তাহলে মাইনাস 2ab ছিল, তাহলে প্লাস 2ab মাইনাস বিসি মাইনাস এসি, রাইট? তাহলে এক্সের ভ্যালু কী পেলাম, এক্সের ভ্যালু পেলাম 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস 2c, রাইট? তাহলে এক্সের ভ্যালু পেলাম একটা এইটা, আর একটা এক্সের ভ্যালু পেয়েছিলাম উপরে এই যে 0, রাইট? তাহলে এক্সের ভ্যালু আমরা দুটো পেয়ে গেলাম। চলো নেক্সট অঙ্কে। দেখো এখানে যে অঙ্কটা আমি লিখলাম, মানে আমার এক্স এর অঙ্কটা, এটাকে যদি আমি নর্মালি করতে থাকি তাহলে আই থিঙ্ক ফাইনাল পরীক্ষা চলে আসবে, তারপরেও ক্যালকুলেশন শেষ হবে কিনা তার কোনো অ্যাসিউরিটি নেই। এটাকে খুব ইজিলি করার জন্য একটা টেকনিক তোমাদেরকে ইউজ করতে হবে। তোমাকে এখানে দুটো টার্ম তুমি দেখতে পাচ্ছ, ভালো করে বুঝে নাও, দুটো টার্ম তুমি দেখতে পাচ্ছ, তুমি নর্মাল দৃষ্টিতে বুঝে নাও যে কে বড় কে ছোট। তোমাকে বেশি ক্যালকুলেশন লাগাতে হবে না, এক্সের থেকে 1 বিয়োগ করলাম তাই এটা বড়, এক্সের থেকে 2 বিয়োগ করলাম তাই এটা ছোট, এক্স মাইনাস 1-এর তুলনাতে। নো নিড, কোনো প্রয়োজন নেই। তুমি তোমার চোখে যেটা দেখতে পাচ্ছ সেটা করো। এখানে 1 আছে, এখানে 2 আছে, 1 আর 2-এর মধ্যে কে বড়? 2 বড়, তাহলে আমি ধরে নিচ্ছি এটা বড়। তাহলে আমি এই ক্যালকুলেশনটা কীভাবে করব, এইভাবে লিখো 1/x মাইনাস 2, ভালো করে দেখবে এইখানটাতে, মাইনাস 1/x মাইনাস 1। গল্পটা হচ্ছে আমি যদি এটাকে ক্যালকুলেট করে আমি কিন্তু এটা পাবো, অর্থাৎ আমি যদি ভগ্নাংশের বিয়োগ যদি এটাকে করি, তাহলে তোমরা করে দেখতে পারো ভগ্নাংশের বিয়োগ করলে এটার থেকে এটাকে পাবে। আমি কি করলাম, আমি একটু ব্যাক প্রসিডিওর লাগালাম, আমি এটার থেকে এটাকে নিয়ে এলাম। একই রকমভাবে 3 বড় না 2 বড়? 3 বড়, তাই আগে হবে এক্স মাইনাস 3 মাইনাস দিয়ে এক্স মাইনাস 2। একই রকমভাবে 4 বড় না 3 বড়? 4, এক্স মাইনাস 4 মাইনাস দিয়ে এক্স মাইনাস 3 সমান দিয়ে 1-এর 6, রাইট?
একটু তুমি যদি খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবে 1/x-2 আর 1/x-2 কেটে গেল, প্লাস মাইনাস আছে তাই। একই রকমভাবে এইটার সাথে এটাও কেটে গেল। কি পড়ে থাকলো? পড়ে থাকছে আমার 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়ালস টু 1/6, রাইট? ভগ্নাংশের বিয়োগ করো। ভগ্নাংশের যদি বিয়োগ করি তাহলে কি পাবো? এরকমভাবে পাওয়া যায়, তাই তো? তাহলে উপরে হবে 1 মাইনাস এক্স মাইনাস অফ 1 প্লাস 4 1/6। আই থিঙ্ক এই অবধি বুঝতে কারোর সমস্যা নেই, হওয়া উচিত না। এক্সের সাথে এক্স কেটে দাও, উপরে কত পড়ে থাকলো? এক মিনিট, আচ্ছা উপরে কত পড়ে থাকলো? 3 পড়ে থাকলো। নিচে কত পড়ে থাকলো? x-1 x-4 1/6, রাইট? পয়সা বাঁচাই। এটার পরে এদিকে নিয়ে চলে গেলাম, রাইট? তাহলে কি হলো? আমি কোনাকুনি গুণ করব। কি করলাম? x-1 x-4 ইকুয়ালস টু 3 6 18, ক্লিয়ার? গুণ করো। x² মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 ইকুয়ালস টু 18। 18টাকে বাম দিকে নিয়ে এসো আর এটাকে যোগ করে দাও। আই থিঙ্ক ক্লিয়ার? 18টাকে মাইনাস 18 নিয়ে এলাম আর প্লাস 4 আগের থেকে ছিল তাই -14 হয়ে গেল। আই থিঙ্ক ক্লিয়ার? এবার আমাকে কি দেখতে হবে? আমাকে দেখতে হবে এখানে এখানে তোমাদের একটা কি প্রবলেম হয়, তোমরা ভাঙতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হও। দেখো আমি এখানে দেখব যে 14 সংখ্যাটা রয়েছে, 14টাকে আমি কোন কোন সংখ্যার গুণ করে আমি এটাকে পাবো সেটা আমাকে দেখতে হবে। 7 আর 2 গুণ করলে 14 পাই, 14 আর 1 গুণ করলে 14 পাই। তাছাড়া কি আর কোথাও 14 পাওয়া যায়? 14 পাওয়া যায় না। এবার হয় ওই 7 আর 2কে গুণ করে আমাকে এই 5 আনতে হবে, আদারওয়াইজ 14 আর 1কে ক্যালকুলেশন করে আমাকে 5 আনতে হবে। কি বললাম? 7 আর 2কে ক্যালকুলেশন করে আমাকে হয় 5 আনতে হবে, আদারওয়াইজ 14 আর 1কে ক্যালকুলেশন করে আমাকে 5 আনতে হবে। আচ্ছা, অ্যাট এনি হাউ 14 আর 1কে ক্যালকুলেশন করে কি আমি 5 আনতে পারবো? পারবো না। তবে 7-এর থেকে আমি যদি 2কে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি 5 আনতে পারবো। তাই এখানে আমি কি লিখবো জানো? এখানে আমি লিখবো 7 মাইনাস 2 এক্স মাইনাস 14। দেখো তো এটা লেখা যায় কি না? আমি শুধুমাত্র এই 5কে 7 মাইনাস 2 লিখেছি। 7 মাইনাস 2 কেন লিখলাম? কারণ 14কে আমি 7 ইন্টু 2 এইভাবে ভাঙতে পেরেছি, তাই আমি এখানে 7 মাইনাস 2টা লিখেছি। আই থিঙ্ক তোমাদের আর এটা অসুবিধা হওয়ার কথা না। চলো তারপরে দেখা যাক। x², এবার ভেঙে দাও, হ্যাঁ ব্র্যাকেটের বাইরে নিয়ে এসো। হয়ে গেল? আচ্ছা এটাকে এবার আমি এখানে নিয়ে এলাম, রাইট? এটা আসছে এখানে, পয়সা বাঁচাচ্ছি। দেখো x মাইনাস 7, রাইট, প্লাস 2 x মাইনাস 7। কী করলাম? এখান থেকে x কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, ঠিক আছে? আবার দেখো আমি এই লাইনে এসে x মাইনাস 7 এটাকে কমন নিতে পারছি, তাহলে এটা পড়ে থাকলো, ঠিক আছে? তাহলে আমি কি পেলাম? অতএব সেই একই ভাষাটা এখানে লিখতে হবে। দুটি রাশির গুণফল 0, তাই হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। আমি লিখছি না, আমি সংক্ষেপে লিখে দিলাম। তোমাদেরকে কিন্তু পরীক্ষা হলে এটা লিখতে হবে, আদারওয়াইজ নাম্বার তোমাদের কাটা যাবে। x ইকুয়ালস টু -2। তাহলে আমি এক্সের ভ্যালু কী পেলাম? 7 পেলাম আর -2 পেলাম। তাহলে আই থিঙ্ক এই জায়গাটা বুঝতে আর কারোর অসুবিধা থাকলো না। এইখানে বোঝার জায়গা মানে মনে রাখার জায়গা কেবলমাত্র এইখানেই। যখন এই রকমের অঙ্কটা তোমরা দেখতে পাবে বা এই ধরনের অঙ্ক যখন তুমি দেখবে, তখন তোমাকে দেখে নিতে হবে যে আমি এটাকে কিভাবে ছোট করব। আমি ছোট করার পদ্ধতিটা তোমাদেরকে বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আদারওয়াইজ ভিডিওটাকে আরও একবার দেখে নেবে। আমার মনে হয় না ভিডিওটাকে দেখলে আর কমেন্ট করার প্রয়োজন হবে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট অঙ্কে রয়েছে এইটা। আমার মনে হয় না এটা করতে খুব বেশি সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে, কারণ নর্মালি এটাকে তোমরা ক্যালকুলেট করতে থাকো, দেখো অ্যান্সার বেরিয়ে যাবে। প্রথমে তাহলে কী হবে? x
প্লাস বি, আর এখানে হবে এক্স, ভগ্নাংশের বিয়োগ করছে আর কিচ্ছু না, এ প্লাস বি মাইনাস এ, মাইনাসে কাটলো, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, কি পড়ে থাকলো আমার আচ্ছা আরও একটা জিনিস দেখো, এইখানে এই বি আর এখানে এই বি, তাহলে এই বি এর সাথে এই বি আমি কেটে দিতে পারছি, রাইট? তাহলে আমার পড়ে থাকলো এক্স ইন্টু এক্স প্লাস বি, কোনাকুনি গুণ করবো, কিছু নেই তাই একের সাথে গুণ, এখানে তো কিছু নেই তাই এটার সাথে কোনাকুনি গুণ করে এটাই হলো। একই রকমভাবে এর সাথে মানে কিছু তো নেই, একের সাথে এর কোনাকুনি গুণ করে এটা পেলাম, রাইট? কি করব, গুণ করে দাও, এক্স স্কোয়ার এক্স বি এ স্কোয়ার এ বি, ক্লিয়ার? এরপরে কি করবে, কিছু না, এগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, একটু সাজিয়ে নিচ্ছি আমি যাতে আমি এটাকে আবার কমন নিয়ে নিতে পারি, ওই জন্য, রাইট? দেখো এক্স স্কোয়ার ছিল, এ স্কোয়ার এখানে আছে প্লাস, বাম দিকে এলে হবে মাইনাস, রাইট? একই রকমভাবে এক্স বিটা তো এখানে আছে, আমি এটাকে বি এক্স লিখেছি, আর মাইনাস এ বি, এখান থেকে আমি কি করব, এখান থেকে এটাকে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী পাবো, এক্স প্লাস এ এক্স মাইনাস এ, রাইট? একই রকমভাবে এখান থেকে আমি বি কমন নিতে পারবো, এক্স মাইনাস এ কমন হয়ে গেল। দেখো এবার এই দুটোর মধ্যে এক্স মাইনাস এটা কিন্তু কমন রয়েছে, তাই আমি এখান থেকে এক্স মাইনাস একেও কমন নিয়ে নেব, পড়ে থাকবে আমার এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। একই রকম ভাষা, দুটি রাশির গুণফল শূন্য, দুটি রাশির গুণফল শূন্য, তাই প্রত্যেকটি রাশি আলাদা আলাদাভাবে শূন্য হবে, হয় এটা সমান শূন্য, না হয় এটা সমান শূন্য। অতএব দিয়ে আমি লেখাটা লিখছি না, বারবার বলছি তোমাদেরকে কিন্তু পরীক্ষাতে এই লেখাটা লিখতেই হবে, এক্স সমান এ, এক্সের ভ্যালু একটা এ পেলাম, আবার এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0, এক্সের ভ্যালু মাইনাস অফ এ প্লাস বি। কী করলাম, এটাকে পুরোটাকে এদিকে নিয়ে চলে গেছি এবং পরে মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি, রাইট? তাহলে এক্সের ভ্যালু কী কী পেলাম, এক্সের ভ্যালু পেলাম একটা এ, আর একটা হচ্ছে মাইনাস অফ এ প্লাস বি, রাইট? ঠিক আছে, এর পরবর্তী অঙ্কটা আমরা চলে যাবো, কী আছে দেখে নেবো। এইবারে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই অঙ্কগুলোকে তুমি যদি নর্মালি করো সে একই কথা, অনেক বড় হবে, প্রচুর লেন্দি একটা প্রসেস। কিন্তু তুমি যদি বুদ্ধি করে আগের থেকেই এই যে এই পদগুলো রয়েছে এগুলোকে যদি ছোট করে নাও, আই মিন ধরে নাও কিছু, তাহলে তোমার সুবিধা হবে। আমি আমার সুবিধে মতো এটার একটা নাম দিয়ে নিচ্ছি, আমি ধরেই নিচ্ছি লেট বা সাপোজ এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু আর। আমি আমার পছন্দ মতো একটা ধ্রুবক এখানে আমি ধরে নিলাম, কনস্ট্যান্ট আমি এখানে ধরে নিলাম, রাইট? এবার কি করব, এই পুরো ফর্মে আমি এই আরের ফর্মে লিখব এই পুরো সমীকরণটাকে। কেমন, আমি এইটাকে তো পুরোটাকে আর ধরেছি, দেখো আমি কিন্তু কেবলমাত্র ভেতরের পোর্শনটাকে, এই ভেতরের পোর্শনটাকে আর ধরেছি, বাইরে তো স্কোয়ার রয়েছে এখানে, তাই আমি এটাই কী লিখব, আর স্কোয়ার মাইনাস 5r প্লাস 6 ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণ যদি আমি বার করতে যাই এটার, আর স্কোয়ার মাইনাস কীভাবে আমি 6 পাবো, 3 ইন্টু 2 6 ইন্টু 1, এখানে আমি 6 ইন্টু 1 করার থেকে 3 ইন্টু 2 যদি করি তাহলে আমার সেক্ষেত্রে সুবিধে বেশি হবে, কারণ 3 আর 2 আমি যদি যোগ করি তাহলে আমি এখানে 5 দেখতে পাবো। তাহলে আমি এখানে কী করবো বলো তো, 3r মাইনাস 2r প্লাস 6 ইকুয়ালস টু 0। আর কমন নিয়ে নিলাম, এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, শূন্য হলো, 1 মিনিট, আই থিঙ্ক এখন দেখতে পাওয়া যাচ্ছে। এবার এখান থেকে আমি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে আমি কি করব, এখান থেকে দেখো আর মাইনাস 3 আমি কমন নিতে পারবো, আর মাইনাস 3 কী পড়ে থাকলো, আর মাইনাস 2 পড়ে থাকলো ইকুয়ালস টু 0, আর মাইনাস 2 পড়েছিল ইকুয়ালস টু 0 হয়ে গেল। এবার একই রকমভাবে দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে এরা প্রত্যেকটি আলাদা আলাদাভাবে শূন্য হবে, অতএব আর মাইনাস 3 সমান 0 আর আর মাইনাস 2 সমান 0। তাহলে আমি এখান থেকে আর এর ভ্যালু পেলাম 3,
আর এখান থেকে আরের ভ্যালু পেলাম 2। তবে একটা জিনিস তুমি দেখো, আমি আরের ভ্যালু পেয়েছি, আমি তো এক্সের ভ্যালু পাইনি। আমি এক্স ধরে নিয়েছিলাম, এটার পুরোটার, এই পুরো পদটার মান ধরে নিয়েছিলাম আমি আর। তাহলে আমি এখানে কী লিখব? অতএব এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 3, আর এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 2, রাইট? এবার কী করবো বলো তো? এবার এটাকে করবো ক্যালকুলেশন। কী হবে? 3x মাইনাস 3a ইকুয়াল টু এক্স প্লাস এ। একই রকমভাবে 2x মাইনাস 2a সমান এক্স প্লাস এ। তোমরা কনফিউজ হয়েও না, আমি দুটো ক্যালকুলেশন একসাথে করছি, হ্যাঁ। 2x ইকুয়ালস টু 4a, এক্স ইকুয়ালস টু 2a। একই রকমভাবে এখান থেকে আমি যদি দেখি তাহলে এক্স ইকুয়ালস টু 3a। তাহলে আমি কী ভ্যালু পেলাম? এক্সের মান পেলাম একটাতে 2a আর একটায় পেলাম 3a। আই থিঙ্ক বুঝতে তোমাদের কোনো অসুবিধে নেই। চলো নেক্সট অঙ্কে চলো এবার দেখে নিই এই অঙ্কটাকে করার জন্য আমরা কি সহজ পদ্ধতি অবলম্বন করতে পারি। দেখো দুদিকেই কিন্তু এক্স টার্মটা রয়েছে, এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে। আমি কি করব? এই এক্স টার্মটাকে বাম দিকে নিয়ে আসবো, রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তাহলে কি হবে? 1 বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস অফ 1 বাই এক্স, 1 বাই এ প্লাস 1 বাই বি। ক্লিয়ার? কিচ্ছু না, জাস্ট বাম দিকে নিয়ে এসছি। এবার কি করব? নর্মাল ক্যালকুলেশন করব, ভগ্নাংশের বিয়োগ করব। এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স কেটে গেল, এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স। একই রকমভাবে এখানে হবে এ বি, বি প্লাস এ, এক্সের সাথে এক্স কাটলো, রাইট? এবার কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকছে, আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই, এ প্লাস বি পড়ে থাকে, আর হরে পড়ে থাকে এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স। এখানে সাজিয়ে লিখলে এ প্লাস বি, নিচে হচ্ছে এ বি। এটার সাথে এটা কেটে গেল, উপরে মাইনাস 1 পড়ে থাকলো, মাইনাস 1 পড়ে থাকলো। তাই এখানে আমি যদি এবার লিখি এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স, হরটাকে লিখছি, এর সাথে কে গুণ হচ্ছে? 1 গুণ হচ্ছে, তাই কিছু না, কিন্তু এর সাথে মাইনাস 1 গুণ হচ্ছে ইন্টু এবি। তাহলে আমি এটাকে সিম্পলিফাই করে মাইনাস এবি লিখতেই পারি। এবার কি করব? এই মাইনাস এবিটাকে আমি এইদিকে নিয়ে আসব এবং এটাকে ভেঙে দেব, মানে ক্যালকুলেট করব। চলো কি করব? এ এক্স বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এবি, মাইনাস এবি ছিল, বাম দিকে নিয়ে এলাম, তাই সাইনটা চেঞ্জ হয়ে গেল। এবার কি করব বলো তো? এবার এখান থেকে আমি এক্স কমন নেব। কার কাছ থেকে? আমি প্রথমত কমন নেব এর থেকে আর এর থেকে এক্স কমন নেব। কি পড়ে থাকবে? এ প্লাস এক্স। কি বাকি ছিল? এইটা বাকি ছিল আর এইটা বাকি ছিল। এই দুটোর থেকে আমি বি কমন নেব, এক্স প্লাস এ। ক্লিয়ার? এবার দেখো এই দুটোর থেকেই আমি এ প্লাস এক্স কমন নিতে পারবো। এ প্লাস এক্স কমন নিয়ে নাও, পড়ে থাকলো এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। সহজভাবে যদি আমি আবার বলি, এ প্লাস এক্স সমান 0, এক্সের ভ্যালু মাইনাস এ, আবার এক্স প্লাস বি সমান 0, এক্স সমান মাইনাস বি। তাহলে এক্সের দুটো ভ্যালু আমি কিন্তু পেয়ে গেলাম, রাইট? ওকে, চলো নেক্সট অঙ্কে। এবার এই অঙ্কের ক্ষেত্রে দেখো, এই টাইপের অঙ্ক একটা অলরেডি আমি করেছি আগে, বাট এটা একটু আলাদা, একটু ডিফারেন্ট। কি? আমাকে বলেছিলাম এই ধরনের অঙ্ক যখন দেখব আমি তখন এই পোর্শনটার ভ্যালু ধরে নেব। ধরি এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু আর। তাহলে আমি এটাকে যদি এবার সাজিয়ে লিখি তাহলে কি লিখব? আর প্লাস 6। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেছো কি তোমরা? এখানে যে অনুপাতটা ছিল, মানে এটা তো পূর্বপদ আর এটা তো উত্তরপদ। তোমাদের এখন অবধি আমি অনুপাত তো যায়নি, যাই হোক হোয়াট, আমি এটাকে পরে শেখাবো। অনুপাতের ক্লাস আসছে পরবর্তীতে, আমি নর্মালি বুঝিয়ে দিই তোমাদের। দেখো এখানে যেটা দেখছো আর এখানে যেটা দেখছো এটা ঠিক উল্টো। এটা যদি এরকম হয়, এখানে এটা এরকম হয়ে গেছে। এটা যদি এরকম হয়, এখানে সেটা এরকম হয়ে গেছে। তার মানে কি? উল্টে গেছে, উল্টে গেছে, তাই তো?
তাহলে এখানে আমি কি লিখলাম, আর এর ভ্যালু ধরেছিলাম এইটা, তাহলে এর ভ্যালু কি হবে, উল্টে যাবে। উল্টে যাওয়া আর মানে কি, 1/r, রাইট, ইকুয়ালস টু 5। তাহলে এখানে লিখি আর প্লাস 6/r ইকুয়ালস টু 5। ভগ্নাংশের যোগ করতে হবে, তাহলে কি করব, স্টেপ জাম্প করি। তোমরা তো বড় হয়ে গেছো, আই থিঙ্ক বুঝতে অসুবিধা হবে না এটুকু স্টেপ জাম্প। 5r প্লাস 6 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এবার এটাকে যদি ওই দ্বিঘাত সমীকরণ হিসেবে যদি আমরা ভেঙে নিই, তাহলে আমরা কী পাবো বলো তো, এখানে আমরা পাবো r² মাইনাস 3r মাইনাস 2r প্লাস 6 সমান 0। তাহলে r নাও কমন, r মাইনাস 3 মাইনাস 2 কমন, r মাইনাস 3 টু 0, or r মাইনাস 3 ইন্টু r মাইনাস 2 ইকুয়ালস টু 0। যদি দুটো সংখ্যার গুণফল 0 হয় তাহলে এরা প্রত্যেকে 0 হতে পারে, তাই r মাইনাস 3 সমান 0, r মাইনাস 2 সমান 0, r এর সমান 3 আর এই r সমান 2। এবার আমি r এর ভ্যালু ধরে রেখেছিলাম x প্লাস 3/x মাইনাস 3, এটা আমি এখানে পুট করব। কি আমি ধরেছিলাম x প্লাস 3/x মাইনাস 3 সমান 3, এই যে r এর ভ্যালু এখানে লিখলাম সমান 3। একই রকমভাবে x প্লাস 3x মাইনাস 3 ইকুয়ালস টু 2। এবার ক্যালকুলেশন, 3x মাইনাস 9 x প্লাস 3, তাহলে 2x সমান 12, x সমান 6। এক্সের ভ্যালু একটা এটা বেরোলো। অন্য ক্ষেত্রে 2x মাইনাস 6 সমান x প্লাস 3, x ইজ ইকুয়ালস টু 9। ক্লিয়ার? তাহলে এক্সের ভ্যালু বেরোলো 6 আর একটা বেরোলো 9। তাহলে এখানে আমি কী লিখবো, অতএব নির্ণয় উত্তর 6,9। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে। আমি জানি না কেন অফলাইনে এই অঙ্কটাকে নিয়ে প্রচুর সমস্যার তৈরি হয়। বিভিন্ন স্টুডেন্টসগুলো এসে বলে যে দাদা এরকম প্রবলেম, কেউ কেউ বলে স্যার এই অঙ্কটা মেলাতে পারছি না কোনো রকমভাবে। চলো এই অঙ্কটাকেও করে নেওয়া যাক, দেখি কী করি। নর্মালি এইটাই কিচ্ছু করতে হবে না, নর্মালি ক্যালকুলেট করতে থাকো। ভগ্নাংশের বিয়োগ করতে হবে, কিন্তু একটু বড় মাপের। কী পাবো, 15, একে 16/5 পাবো। ঠিক আছে, ওটা আগে থেকেই করে রাখলাম। ঠিক আছে, করো। 3x প্লাস 1 x প্লাস 7। কি নর্মালি করো, কিচ্ছু করতে হবে না, কোনো স্টেপ জাম্পের প্রয়োজন নেই, কারণ এখানে বড় গুণ রয়েছে। যদি ছোট ছোট গুণ থাকে আমি নিজেই স্টেপ জাম্প করে ডিরেক্টলি এখানে গুণ করে দেবো। বিশেষ করে যখন এরকম বড় বড় ক্যালকুলেশন থাকবে তখন লিখে করাটাই বেশি সমীচীন, আদারওয়াইজ ফালতু ফালতু ভুল হতে পারে, নাম্বারটা আমার খোয়া যেতে পারে। কী দরকার? চলো তাহলে গুণ করে ভেঙে নেওয়া যাক। আমি আমার নিজের মতো করে করছি, তোমরা এইখানে ক্যালকুলেশনটা খুব শান্ত মাথায় মোবাইল থেকে চোখটা সরিয়ে নিজের খাতায় নিজের মতো করে নিজে গুণ করো, তারপর আমার সাথে মিলিয়ে নাও। আমি গুণ করে দিচ্ছি, হ্যাঁ, নিজের মতো করে। 4x প্লাস 17x প্লাস 119 মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 45 45x মাইনাস 15 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7। 22 কোথা থেকে পেলাম, 3 সাথে 21 আর এক্সের একটা যোগ হবে, এক্স একে এক্স, তাহলে 22x, রাইট। একটু এখানে স্টেপ জাম্প করলাম, যাই হোক খুব ছোট্ট একটা স্টেপ জাম্প, এটার জন্য মাথা খারাপ করার কোনো দরকার নেই। ওকে, এরপরে কী হবে, এটাকে ক্যালকুলেশন করব, তার পাশাপাশি 5 দিয়ে গুণ করব। চলো আগে ক্যালকুলেশনটা করে নিই। 6x স্কোয়ার, কারণ 12x আছে, মাইনাস 6x, তাহলে 6x স্কোয়ার প্লাস এটা হচ্ছে 84, 17 আর 45, তাহলে যোগ করলে কত হচ্ছে, আচ্ছা দিয়ে 17 মাইনাস মানে হচ্ছে 54x আর 104, রাইট। 5 ছিল এখানে, 5 দিয়ে গুণ করতে হবে, তাই পুরোটাকে 5 দিয়ে গুণ করে দিলাম। একই রকমভাবে 16 আছে এখানে, 16 দিয়ে গুণ করতে হবে, তাই এটাকে
16 দিয়ে গুণ করে দিলাম, আর কিচ্ছু করিনি, জাস্ট নর্মাল। ওহো, খাতা শেষ। যাই হোক, চলো এটাকে করতে থাকি। 30x² প্লাস 270x প্লাস 520 স্কেলস টু 3 18 ও 3 16 48 48x² প্লাস 352x প্লাস 112। এবার আরও ক্যালকুলেশন করতে হবে। এটাকে এদিকে নিয়ে আসবো, মানে রাইট হ্যান্ড সাইডের পুরো পদটাকে, পুরো সংখ্যামালাটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তাহলে কত পাবো? -18x²। এই যে 48 থেকে 30 বাদ, আর তারপরে পাচ্ছি 220, 270 থেকে 352 মানে হচ্ছে -82x। আর পাচ্ছি এটা হচ্ছে 12 থেকে 20, 8 আর 1 800, 408 = 0। কী করব আমি? এখান থেকে মাইনাসটাকে কমন, -1 কমন নিয়ে নিচ্ছি। তাহলে -1 যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে? আচ্ছা, -2 কমন নিয়ে নাও, সুবিধা হবে। -2 কমন নিয়ে আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। তাহলে আমি কী পাবো? 9x² প্লাস 41x মাইনাস 204। কারোর বুঝতে কোনো সমস্যা এখানে? কী করলাম? তোমাদের যদি এরকমভাবে বুঝতে অসুবিধা হয়, তোমরা প্রথমে মাইনাসটাকে কমন নিয়ে নেবে, দিয়ে 2 কমন নেবে, দিয়ে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবে, রাইট? তাহলেই ঝামেলা শেষ। তাহলে এই লাইনটা একদম চলে আসবে ডিরেক্টলি। 204কে আমি ভাঙবো, 204কে ভেঙে আমি 41 নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি 204কে না, 204 × 9 করতে হবে, মানে হচ্ছে 1836। 1836কে ভেঙে আমাকে 41 আনতে হবে। তাহলে 41কে আমি যদি করি তাহলে কাছাকাছি এটা কত দিয়ে ভাঙতে পারে? এটা ভাঙতে পারবে 3 দিয়ে। 3 দিয়ে 68 হয়। ওকে, আর এটা হচ্ছে 27। ওকে, হয়ে গেল। এটা হবে 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। এগুলো প্র্যাকটিস, তুমি যত প্র্যাকটিস করবে তুমিও পারবে, আরামসে পারবে। আমি পারছি, তুমি কেন পারবে না? আমার থেকে তো তুমি বেশি প্র্যাকটিস করো, তাই না? যদি না করে থাকো তাহলে করতে হবে। ওকে, আবার এটা কমন হবে। 9x 68 ইন্টু x মাইনাস 3 = 0। চলো নেক্সট পেজে। ওকে, তাহলে কি সে আবার একই লাইন, দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে এটিও 0 হতে পারে অথবা এটিও 0 হতে পারে। তাই 9x প্লাস 68 = 0, আদারওয়াইজ x মাইনাস 3 = 0। এখান থেকে 9x = -68 আর x = -68/9। এখানে x = 3, রাইট? তাহলে কী পেলাম? এক্সের ভ্যালু পেলাম একটা, এইটা একটা পেলাম এইটা। ক্লিয়ার? এতটাই ইজি অঙ্কটা। জানি না কেন এটার একটা হাওয়া মার্কেটে আছে যে অঙ্কটা মেলানো যায় না, খুব প্রবলেম হয়। কিচ্ছু প্রবলেম না, ওই ক্যালকুলেশন করতে গিয়ে একটু সমস্যা হয়, আর কিছুই না, ব্যাস। চলো নেক্সট অঙ্কে। দেখো, এই টাইপের অঙ্ক একটা অলরেডি আমরা করেছি, যেটা যে বললাম না, এটাকে যদি আমি আর ধরে নিই, এটা 1/r হয়ে যাবে, উল্টে যাবে। এই যে আঙুলের এরকমভাবে দেখিয়েছিলাম, সেটা তো একটা প্রসিডিওর গেল। এটা অন্য প্রসিডিওরে করি, নর্মাল প্রসিডিওরে যে এটাকে শেষ করে দিই। কী দরকার নতুন করে আবার একটা প্রসিডিওর নিয়ে আসার, তাই না? চলো করা যাক। কী করব? এই এক্স রিলেটেড যে সমস্ত টার্মগুলো আছে সেগুলোকে এক সাইডে রাখবো, আর এমনি নর্মাল যে সংখ্যাগুলো আছে সেগুলোকে এক সাইডে রাখবো। মানে আমি লবের কথা বলছি, লবে যেগুলো এক্স আছে সেগুলোকে একদিকে রাখবো, লবে যেগুলো সংখ্যা আছে সেগুলোকে একদিকে রাখবো। চলো তাহলে এক কাজ করি, প্রথমত এটাকে এখানে রাখি, -x+3 সমান x+1/3 মাইনাস x+1/2 মাইনাস 5/6, রাইট? চলো তাহলে কী হবে? x+1 2 - 3। এবার এখানে কত হয়? এখানে হবে 3 × 2 = 6, রাইট? 3 × 2 = 6, তাহলে 2x প্লাস 2 মাইনাস 3x মাইনাস 3 মাইনাস 5। ওকে,
দেন এখানে কি হবে -1 এক্স প্লাস 1, এখানে হবে -x আর 8 4 -6/6 আই থিঙ্ক ঠিক করেছি 8, হ্যাঁ ঠিক আছে। এবার কি করব, আমি এটাকে মাইনাসটাকে কমন নিয়ে নেব, মাইনাস কমন নিলাম, এই মাইনাসের সাথে এই মাইনাস কেটে গেল, পড়ে থাকলো x-6 এক্স প্লাস 1 ইকুয়ালস টু 6। এবার চলো ক্যালকুলেট করো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6x প্লাস 6 ইকুয়ালস টু 6, এই ছয় কেটে গেল, কী পড়ে থাকলো, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা আমি কী করেছিলাম এখানে বলে দিই, মাইনাস মাইনাস কাটলাম, তারপরে কোনাকুনি গুণ করলাম, ক্লিয়ার? কোনাকুনি গুণ করার পর কী করেছি, জাস্ট এইটুকুকে গুণ করে লিখেছি, দিয়ে 6 আর এই 6 কেটেছি, দ্যাটস অল, আর কিচ্ছু না। আই এম এক্সট্রিমলি সরি, আমি খেয়াল করিনি, আমি নিচে লিখতে লেগেছিলাম। এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে এক্স কমন হবে, এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0। দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তবে তারা এক্সও শূন্য হতে পারে অথবা এক্স প্লাস 7ও শূন্য হতে পারে, তাই এক্স সমান একবার শূন্য লিখবো আর একবার লিখবো এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0 আর এক্স ইজ ইকুয়ালস টু -7। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে চলো। কী করব, কিচ্ছু না, জাস্ট আমরা ওই ভগ্নাংশে যোগ করো 2x প্লাস 1, তাহলে কী হবে, গুণ হয়ে যাবে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার, ডিরেক্টলি লেখো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 আর প্লাস 3 এখানের জন্য, পড়ে থাকলো 4। এবার 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 4 ইন্টু 2x প্লাস 1, রাইট? ক্লিয়ার? কী করবো, সব ভেঙে টুকরো টুকরো করো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 8x প্লাস 4, 4 কেটে গেল, 4x স্কোয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 0, দ্যাটস অল। এখান থেকে 4x কমন নাও, x মাইনাস 1 পড়ে থাকবে, এখান থেকে 4x কমন নিয়েছি, x মাইনাস 1 পড়ে আছে সমান 0, তাহলে একই রকমভাবে কী লিখতে পারবো, 4x সমান 0 অথবা x সমান 0, একই রকমভাবে x মাইনাস 1 সমান 0 আর x ইকুয়ালস টু 1, তাহলে x এর ভ্যালু একটা এলো 0, একটা এলো 1, দ্যাটস অল। চলো নেক্সট অঙ্কে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি করব, এই অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হবে যদি কোনাকুনি গুণ করে দিই, মানে নর্মালটা, আর কিছু করতে হবে না। দেখো কোনাকুনি গুণ করছি, কি করব, এই পোর্শনের সাথে এই পোর্শনের গুণ করব, আমি ডিরেক্টলি মুখে মুখে করছি, দেখো তোমরাও পারবে। প্রথমে আমি কি করব, এই সি এর সাথে এই পুরোটার গুণ করব প্লাস এই ডিএক্সের সাথে এই পুরোটার গুণ করব। ওকে চলো দেখো, এ সি এক্স প্লাস সিবি প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি ডি এক্স হয়ে গেল ইকুয়াল টু, এবার এটার সাথে এটার গুণ করব, দেখো এ সি এক্স প্লাস এডি প্লাস বি সি এক্স স্কোয়ার প্লাস বি ডি এক্স, রাইট? এবার দেখো কিছু কাটাকাটি হচ্ছে কি না, দেখো এসি এক্স কেটে গেল, আর কিছু কাটছে, বিডিএক্স কেটে গেল, আর কিছু কাটছে না। চলো এগুলোকে এবার একটু সাজিয়ে গুছিয়ে নাও, এ ডি এক্স স্কোয়ার মাইনাস এডি, এই যে এডি এটাকে এদিকে নিয়ে চলে এলাম, প্লাস সিবি, এই যে সিবিটা ছিল এখানে রাখলাম, আর একটা দেখো সিবি এক্স স্কোয়ার, এটা কী হবে তাহলে, সিবি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, সাজিয়ে গুছিয়ে নিলাম, কারণ আমাকে তো সেই আলটিমেটলি কমন নিতে হবে। এখান থেকে এ ডিকে কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস 1, একই রকমভাবে এখান থেকে সিবিকে কমন নাও, 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা গন্ডগোল হলো নাকি, সাইনে কিছু গন্ডগোল হয়েছে কি, এরকম তো আসা উচিত না। ওকে দেখছি আমি,
এই জায়গাটা মনে হয় কিছু গণ্ডগোল করে ফেলেছি। ও সরি সরি সরি, আমি এখান থেকে এটাকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলেই তো হয়ে গেল। ঠিক আছে, অলোকে 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 নো প্রবলেম, অলোকে মাইনাস সিবি কমন নিয়ে নিলাম। তাহলে মাইনাস সিবি যদি কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সিবি হলো, আর মাইনাসে প্লাসে মাইনাস সিবি এক্স স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমার কি হলো, আমি এখান থেকে কী নিতে পারবো কমন? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমি এটাকে কমন নিতে পারবো। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এডি মাইনাস সিবি ইকুয়ালস টু 0। দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে এরা এককভাবেও শূন্য হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0 অর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 অর এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান। প্লাস মাইনাস ওয়ান যখন আমি এই যে এক্স সমান তো রুট অন করব, রুট ওয়ান করব, এই রুট থেকে যখন আমার কোনো সংখ্যা বেরোবে তখন সেটা কিন্তু প্লাস মাইনাস এই ফর্মেই কিন্তু বেরোবে, রাইট? আর অঙ্কটাকে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, 11 নম্বর অঙ্কের অলরেডি বলে দিয়েছিল এ নট ইকুয়ালস টু বি, সি নট ইকুয়ালস টু ডি। যেহেতু এখানে এ ডি মাইনাস সি বি ইকুয়ালস টু, যেহেতু এখানে এ বি সমান সি ডি বলেনি, তাই এটাকে আর ক্যালকুলেশন করার দরকার নেই, এটা নট ইকুয়ালস টু 0 করে দাও। দ্যাটস অল। আমি এখান থেকে এক্সের ভ্যালু দুটো পেয়ে গেছি, +1 -1। আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার করতে পারলাম। চলো নেক্সট অঙ্কে। চলো 10 নম্বর অঙ্কে কী বলে দেখি। এটাকেও ভগ্নাংশের যোগ করে নাও, সুবিধা হবে। একবারেই আমি এটা করে নিলাম। এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ছিল, একবারেই করে নিয়েছি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে। এবার এখান থেকে কি করব, 2x স্কোয়ার মানে আমি এটাকে যোগ করে দিলাম, 2x প্লাস ওয়ান ইন্টু 12, কোনাকুনি গুণ করে দিচ্ছি একবারেই, 25 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স। এই যে 25 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স, জাস্ট একবারে করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারবে এগুলো সহজ সহজ জিনিস, টুকরো টুকরো জিনিস, বুঝতে আই থিঙ্ক অসুবিধা হবে না। আর ইনকেস যদি বুঝতে অসুবিধা হয় আমি আছি তো, চাপ কী আছে, মেসেজ করে দেবে, কমেন্ট করে দেবে টুক করে, স্যার এটা বুঝতে পারিনি, এত নম্বর অঙ্কের এটা বুঝতে পারিনি, হয়ে গেল, দ্যাটস অল। পরের দিন আবার নিয়ে হাজির হবো, চাপ নেই। টেंशन नहीं लेने का भैया, बस टेंशन देने का। ক্লিয়ার? তাহলে জাস্ট গুণ করেছি। এবার কি করব, বাম পক্ষ থেকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে এখানে হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12 সমান 0। তাহলে কি, এখান থেকে -1 কমন নিয়ে নাও, তাহলে সাইন গেল বদলে, সমান 0। এবার সেই মিডিল টার্ম ফ্যাক্টর, তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর যদি বের করতে হয় তাহলে কী করব, এক্স স্কোয়ার 3 4 12 প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0। এক্স প্লাস 4 মাইনাস 3 কমন নাও, এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। এক্স প্লাস 4 আরেকটা হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তারা একা একিও শূন্য হবে, অর্থাৎ এক্স প্লাস 4 সমান 0 অর এক্স ইকুয়ালস টু -4, আদারওয়াইজ এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 3। কী কী ভ্যালু পেলাম, এক্সের 3 আর -4। ওকে, চলো নেক্সট অঙ্কে। এই অঙ্কে আমরা দেখছি আস্তে আস্তে আমরা সহজ অঙ্কের দিকে ঢুকছি, সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা একেবারে প্রথমে ক্লাসের শুরুতে একেবারে নিচের দিক থেকে শুরু করেছিলাম। 21 নম্বর অঙ্কটা আমি আগের পার্টেই কমপ্লিট করিয়ে দিয়েছি, এটা আমার পার্ট 2, যে কারণে আমি 20 নম্বর অঙ্ক থেকে করানো শুরু করেছিলাম। এখন আমাদের 9 নম্বর অঙ্ক চলছে, অ্যাপ্রক্সিমেট 11টা অঙ্ক আমরা করে ফেলেছি, হ্যাঁ 11 অ্যাপ্রক্সিমেট। তো যাই হোক, হোয়াট এভার। তো তোমার কী বলো তো, এই অঙ্কগুলো করতে গেলে আমাদের বেশি অপারেশনের দরকার নেই, জাস্ট নর্মালি আমরা যাব ছুরি কাঁচি নিয়ে যাওয়ার পরে শুরু করে দেবো কাটাকাটি করতে। চলো কাটাকাটি শুরু করি। কিচ্ছু না, নর্মাল। এক্স প্লাস 5 মাইনাস এক্স প্লাস 3, এক্স কেটে গেল, কি পড়ে থাকলো, উপরে 8 পড়ে থাকলো, নিচে কি পড়ে থাকলো, এক্স স্কোয়ার
প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 সমান 1/6। 1 মিনিট, এবার দেখতে পাওয়া যাচ্ছে সমান 1/6। ক্লিয়ার? এবার আর কি, আবার করো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, 6×8 = 48, কোনাকুনি গুণ করে দিলাম, হয়ে গেল কমপ্লিট। এরপরে এক্স স্কোয়ার প্লাস 2x, এখানে রয়েছে কত, এখানে রয়েছে 15, আর এদিকে কত রয়েছে, এদিকে রয়েছে 48, তাহলে আমার কত হবে, 48টা যদি এদিকে চলে আসে হবে 63, 7 9 63 2, তাহলে 9 থেকে 7 বাদ দিলে 2 হবে, পেয়ে গেলাম মিডিল টার্ম ফ্যাক্টর, এখান থেকেও হয়ে গেল 9x মাইনাস 7x 63 = 0। কি, এখান থেকে x কমন নাও, 9 মাইনাস 7 কমন নাও প্লাস 9 = 0। তাহলে কি হলো, x প্লাস 9 এখান থেকে কমন নিয়ে নাও, আর পড়ে থাকলো x মাইনাস 7 = 0। দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তবে এটাও শূন্য হতে পারে অথবা এটাও শূন্য হতে পারে, তাই x প্লাস 9 সমান 0, x = মাইনাস 9, or x মাইনাস 7 = 0, x সমান 7। মাইনাস 9 আর 7 হচ্ছে এক্সের ভ্যালু। ঠিক আছে, আমি বারবার এই জায়গাতে এই লাইনটা বলছি যে দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তবে এরা একা একইও শূন্য হতে হবে। এই লাইনটা কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে লিখতে হবে নিজের ভাষায়, দরকার নেই আমারটাকে কপি করার, নিজের ভাষায় লিখতে হবে। এটাই লিখতে হবে যে এই দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তবে এটাও শূন্য হতে পারে অথবা এটাও শূন্য হতে পারে। তাই এটা সমান 0 ধরে একবার আমি এক্সের মান বের করব, আর এটা সমান 0 ধরে একবার এক্সের মান আমি বের করব। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে। চলো নেক্সট অঙ্কেও একই রকমভাবে আমরা শুরু করে দিই, কাটাকাটি করা শুরু করে দিই। অপারেশন এক্স প্লাস 2 আর নিচে হচ্ছে এক্স মাইনাস 6, তাহলে কি হবে উপরে, এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 6, আমি একবারে গুণ করে দিচ্ছি। বড় হয়ে গেছো বস, করতে হবে। প্লাস এবার এক্স মাইনাস 6, এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 2 ইন্টু 6 একসাথে করব, 6x স্কোয়ার মাইনাস 12x প্লাস 12x মাইনাস 24। জানি 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 অনেকের মাথায় এটা অলরেডি খেলে গেছে, এক্স প্লাস এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4। আমি জানি, বুঝতে পেরেছি, মাথায় তোমাদের অলরেডি খেলে গেছে, আমার মাথায় অ্যাকচুয়ালি তখন খেলেনি, করতে করতে খেললো, হোয়াট এভার। কী করবো, এটা এটা কেটে গেল, আর কিছু কাটাকাটি তো মনে হয় যাচ্ছে না, না যাচ্ছে না। চলো তাহলে ক্যালকুলেশনটা করে নিই। 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়ালস টু, এটাকে গুণ করে নাও, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 প্লাস মাইনাস 12 কেটে গেল। এখান থেকে এটাকে এদিকে যদি নিয়ে আসি, এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে এলে 6x স্কোয়ার হবে, আর পড়ে থাকছে 12টাকে এদিকে যদি নিয়ে আসি, 2 এদিকে, এটা এখান থেকে এদিকে যদি নিয়ে আসি -2, আর এটার থেকে এদিকে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে -4 সমান 0 হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে তুমি কমন নিয়ে নাও 2x, পড়ে থাকলো 3x মাইনাস 2 = 0। দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে এটাও শূন্য হতে পারে অথবা এটাও শূন্য হতে পারে, তাই 2x = 0 or x = 0, নয়তো 3x মাইনাস 2 সমান 0, x সমান 2/3। কমপ্লিট। চলো নেক্সট অঙ্কে। এই অঙ্কগুলো এবার খুবই ইজি টাইপের মধ্যে আমরা ঢুকে গেছি। আই থিঙ্ক তোমাদের যেটা কমপ্লেক্স মনে হতো, যে ক্যালকুলেশনগুলো করতে জটিল মনে হতো, সেগুলো আমরা অলরেডি পেরিয়ে চলে এসেছি। এগুলো আর ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 7টা অঙ্ক আছে, ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। চলো করে নিই, বেশিক্ষণ তো আর লাগছে না। চলো তাহলে এখান থেকেও আমরা আবার শুরু করে দিই অপারেশন করা। পড়ে থাকলো এক্স মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার সমান 0, और 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 = 0। 2 × 4,
তার মানে 2x² মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 সমান 0। এখান থেকে 2x কমন নাও, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, মাইনাস 1 কমন নিয়েছি, তাই এটাও সাইন চেঞ্জ হয়ে গেছে। একই রকমভাবে এক্স মাইনাস 2 এখান থেকে কমন যাচ্ছে, এখান থেকে 2x মাইনাস 1 কমন যাচ্ছে। দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে এটাও 0 হতে পারে অথবা এটাও 0 হতে পারে, তাই এক্স মাইনাস 2 সমান 0 और এক্স সমান 2, অথবা 2x মাইনাস 1 সমান 0 और এক্স সমান হাফ। 2 और হাফ বেরিয়ে গেল। 7 নম্বর শেষ। চলো 6 নম্বর অঙ্কে। এগুলো আর কী করবো, এগুলোর পিছনে সময় দেওয়া মানে বোকামি। ক্লাস 10-এ পড়ি আমরা, এগুলো 30 সেকেন্ডের বেশি লাগাই উচিত না। -1 সমান 0। মুখে বলছি না বলে ভেবো না হাত বন্ধ আছে, হাত কিন্তু চলছে। তোমাদেরকেও কিন্তু এভাবে হাত চালাতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা। 2x মাইনাস 1, 5x প্লাস 1 সমান 0। দুটি সংখ্যার গুণফল যেহেতু 0, তাই এটাও 0 হতে হবে অথবা এটাও 0 হতে হবে। অতএব 2x মাইনাস 1 সমান 0, এক্স সমান হাফ, আদারওয়াইজ 5x প্লাস 1 সমান 0, এক্স সমান মাইনাস অফ 1/5। এটাও হতে পারে এটাও হতে পারে এক্সের ভ্যালু। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে, 5 নম্বর অঙ্কে। চলো একটা খেলা খেলি, হ্যাঁ, দেখি অঙ্কটা কে আয় করতে পারে। আমি মুখে কিছু বলছি না, আমি স্টার্ট করে দিলাম, তোমরাও করে দাও। ডান, তোমার হলো? চলো নেক্সট অঙ্কে। এখানেও একই ব্যাপার, এক্সকে আমি এলসিএম নিয়ে নিলাম, তারপরে হলো এক্স 3x² মাইনাস 24 x/3। কী করবো, এখান থেকে 9x² 72 সমান x²। একই রকমভাবে 8x² সমান 72, x² সমান 9, এক্সের ভ্যালু √9 और +-3। ডান। চলো 3 নম্বর অঙ্কে। এই টাইপটা তো আরও সহজ। x² মাইনাস 9x মাইনাস 7x 7×9 = 195, x², 7 আর 9 কত হয় 16x, 63, 8, 5, 2, তাই তো? ভুল করছি কোথাও, ভুল করছি কোথাও? হ্যাঁ, এটা তো প্লাস। তাহলে এখান থেকে কী হবে, এখান থেকে হবে 1 2 1 3 2। সরি, এক্সট্রিমলি সরি। ওকে, এটা তুমি ফার্স্ট। এখানে ভাঙতে গেলে কী করতে হবে বলো তো? এখানে ভাঙতে গেলে আমাকে 16 নিয়ে আসতে হবে, আর এটা ভাঙে 11 গুণিত 12-তে, কিন্তু 11 আর 12-র ক্যালকুলেশনে 16 আসে না, তাই 12কে আমি আবার ভাঙবো 2 আর 6-এ, দিয়ে 11-র সাথে 2কে গুণ করবো 22 আর 6। 22 আর 6-এর সাথে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে 16 চলে আসে, কারণ 22 মাইনাস 6 সমান 16, অর্থাৎ একটা অ্যান্সার হবে 22 আর একটা অ্যান্সার হবে -6। চলো দেখি হচ্ছে কি না। x² মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়ালস টু 0, x মাইনাস 22 প্লাস 6x মাইনাস 22, अदरवाइज और x माइनस 22 x প্লাস 6। সেই একই সেন্টেন্স, যদি গুণফল 0 হয় এটাও 0 হতে পারে অথবা এটাও 0 হতে পারে। অতএব এক্সের ভ্যালু আমি ডিরেক্ট লিখে দিলাম 22 আর -6। কমপ্লিট। চলো আর দুটো অঙ্ক বাকি আছে, 2 নম্বর অঙ্কটা আমরা করে নিই। কি হবে নাকি আর একবার রেস? চলো শুরু করি। 4x1 2x1 5x, স্টেপ জাম্প কিন্তু করা যাবে না,
আমি কিন্তু স্টেপ জাম্প করছি না কেবলমাত্র তোমাদের জন্য। আরে পিছিয়ে গেলাম মনে হয়। +-3 কার কার হয়েছে? কমপ্লিট তোমাদের প্রত্যেকের? আমি শেষমেশ হলাম। যাই হোক, ঠিক আছে, চলো 1 নম্বর অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক। চলো এই অঙ্কটা করতে করতে আমি তোমাদের সাথে একটু গল্প করি। এটা তো আমার এই ক্লাসের শেষ অঙ্ক। এটা নিয়ে একটা বিষয় হচ্ছে, এর পরবর্তীতে আমরা শুরু করব 1.3 কোষে দেখিটা। তাহলে সেই কোষে দেখির 1.3-তে যদি আমি একটু অন্যভাবে করাই, আই মিন প্রশ্নটাকে যদি আমি এখানে শো করাই, ফটো ফটো করে বা লিখে, যাই হোক আমি যদি কোনো রকমভাবে ব্যবস্থা করতে পারি, সেটা তো আর খুব একটা ভালো নয়। তো এটার থেকে যদি আমি কোনো একটা ব্যবস্থা করতে পারি, তাহলে আমি চেষ্টা করছি তোমাদেরকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করানোর, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। তো যাই হোক, 1 নম্বর প্রশ্নের উত্তর, যেটা ওয়াইয়ের ভ্যালু +-6 আমার বেরিয়েছে। তোমাদের কার কার বেরিয়েছে জানিও। আর হ্যাঁ, এতক্ষণ অবধি যারা ছিলে তাদের প্রত্যেকে ধন্যবাদ। যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ স্যার, আই অ্যাম হেয়ার, আমি এখানে আছি। আমি কথা দিচ্ছি, যারা যারা এখানে আছো তাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হতে বাধ্য, কারণ তোমরা তোমাদের পড়াশোনার প্রতি ডেডিকেটেড। এই সেন্টেন্সটা আর কেউ শুনতে পাবে না তুমি ছাড়া, রাইট? সো বি কনফিডেন্ট, তুমি পারবে, তুমি বেস্ট, সব থেকে তুমি বেস্ট। চলো, গুড নাইট, টাটা।